আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, আমাদেরকে দুর্বল মনে করবেন না, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। এত বড় একটা ঘটনা কেবলমাত্র কয়েকজন লোক নামছে, এটা এমনি উড়ে যাবে, এটা আপনাদের ভুল ধারণা। আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কি না বলেন? প্রিজন ভ্যানে বসেছিলেন এক ক্ষতবিক্ষত মানুষ, শরীরের প্রাণে ভয় আর মুখে শুধু একটু পানির আকুতি। তিনি মসজিদের ইমাম, একজন আলেম, মাওলানা রহিসউদ্দিন। মৃত্যুর মুহূর্তে তিনি পুলিশদের বলেছিলেন একটু পানি দিন না, কিন্তু সেই শেষ আকুতির প্রতিউত্তরে এক পুলিশ অফিসার ঠান্ডা পানির বোতল এনে মুখের সামনে ধরে এমনভাবে ঢালার ভান করলেন যেন তিনি দিচ্ছেন ঠিকই, তারপর হঠাৎ করে সরিয়ে নিলেন। এমন নিষ্ঠুরতা তো পশুও করতে পারে না। এই দৃশ্য দেখে কারো কারো গায়ে এখন কাঁটা দিয়ে উঠবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে গাজীপুরের পোবাইল থানায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন মসজিদের ইমামকে, সুন্নি একজন আলেমকে, যিনি মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, এবং একজন মানুষকে মিথ্যা কিছু অপবাদ দিয়ে কিছু দুর্বৃত্তরা তাকে পিটিয়েছে, পরিশেষে সেখানে তিনি মারা গিয়েছে। এমন একটি পরিস্থিতি ঘটেছে গাজীপুর পোবাইল থানায়। এমনকি সেখানে থানায় পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত মামলা নিচ্ছে না। কেন, কি কারণে? এ নিয়ে সুন্নি আলেমদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। এমনকি বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে সেই সুন্নি আলেমের পক্ষে। আপনাদেরকে দেখাবো ভিডিওতে ইতিমধ্যে কি বলছে সেই এলাকাবাসী, এমনকি সেই সুন্নি আলেম রহিসউদ্দিনের পরিবার। অপরদিকে কঠিনভাবে রেগে গেছে গিয়াসউদ্দিন তাহিরি। বিস্তারিত তথ্যগুলো থাকবে ভিডিওতে। ইতিমধ্যে তাহিরি কি কর্মসূচি পালন করছেন সেই বিষয়গুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা বাড়াবো না প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, আমাদেরকে দুর্বল মনে করবেন না, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। এত বড় একটা ঘটনা কেবলমাত্র কয়েকজন লোক নামছে, এটা এমনি উড়ে যাবে, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা জানেন যে আমাদের ভাই শহীদ রহিসউদ্দিন সাহেবকে অমানবিক নির্যাতন চালিয়ে, পাশবিক নির্যাতন চালিয়ে যে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদেরকে বিচারের দাবিতে আমাদের অর্থাৎ যিনি ভিকটিম তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন, কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু যেই কথাবার্তাগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রহিসউদ্দিন তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবালোকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না, ওনারা সেই আসামিদেরকে গ্রেফতার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরক্ষণে সেই আসামিরা এখন যারা খুনিদেরকে শনাক্ত করছেন, যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন, তাদেরকে উল্টা আসামিরা আবার থ্রেট দিচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার, এই বাংলাদেশে আইন থাকবে, আইনে সুশাসন থাকবে, কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে, নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তো এই জন্য আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো, এই রহিসউদ্দিন শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না, এই রহিসউদ্দিন সকল ইমামদের প্রেরণা, এই রহিসউদ্দিন সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা। কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেই জন্য তার পক্ষে শুধু আমরা কথা বলছি না, আপনি দেখবেন সকল আকীদার ঘরানার সকল আলিম উলামারা তারা অনলাইন অফলাইনে রাজপথে তারা প্রতিবাদ করছে। এত বড় একটি প্রতিবাদের মুখে প্রশাসন কোনো মামলাটা নিচ্ছে না এবং তার পিছনে কি দুরভিসন্ধি রয়েছে আমরা
ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই। আগামীকাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে একের পর আপনারা জানেন সারা বাংলাদেশেই এই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে। তো সেই জন্য ওনার প্রশাসন যত স্বজনবিধি করবে, কাহিনী করবে, আমাদের বাহিনী রাস্তায় একের পর এক নেমে যাবে। এটা পরিষ্কার। সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। সেই জন্য অন্যায়ের বিপক্ষে, সত্যের জন্য, হকের জন্য সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠানীরা মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আলেম কিছুদিন আগে এমন একটি ঘটনা উঠছিল তার নামে, কিন্তু সেই ঘটনাটি নাকি মিথ্যা। এলাকাবাসী যা বলছে, শুধু দুই আকিদার মধ্যে সমস্যা, যে আকিদাগতভাবে একদল তাকে পছন্দ করেন আর একদল তাকে পছন্দ করেন না। কিন্তু যেই হোক, আইনগত ব্যবস্থা যদি তার অপরাধ থাকতো, এমনকি অপরাধ আছে আমরা বললেও, সেই অপরাধের উপযুক্ত বিচার হতো আইনিভাবে। কিন্তু সেই আইন হাতে নিয়ে যারা এই কাজটি করেছে, একজন মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আমরা ভিডিওতে কিছু অংশ দেখেছি যেখানে একটু পানি সে পান করতে চেয়েছিল, কিন্তু তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। তার সামনে পানি দিয়ে সেখান থেকে আবার পানি ফিরিয়ে নেওয়া হয়েছে। অবাক করে তাকিয়েছিলেন সেই আলেম। এমন একটি অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। অবশেষে সে দুনিয়া থেকে ত্যাগ করেছে। প্রিয় দর্শক, এমন একটি অবস্থায় অবশ্যই যে যেখান থেকে দেখছেন সকলে প্রতিবাদ করা একটি ইমানি দায়িত্ব। এই জন্য যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রতিবাদের জ্বর তুলে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।